হ্যালো বন্ধুরা, ঝুলিস লাইফে নতুন আর একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ এই যে আমার হাতে কদবেল রয়েছে, তো এটা আমার বরমশাই নিয়ে এসছে। দেখো কদবেলটা ফাটাতে না ফাটাতেই কেমন এক সাইডটা কেমন টাইপের হয়ে গিয়েছে। তো এটা বলছিল কি গাছ পাকা কদবেল, তো আমি দেখেই তো বলে দিয়েছি না, এটা গাছ পাকা হতেই পারে না, এগুলো হলো সিদ্ধ করা কদবেল, তো গাছ পাকা বলে বিক্রি করে। তো যাই হোক, একটু একটু পেকেছিল, দেখো সেই রকমভাবে পাকিনি, পাকলে পুরো কালো কালো একটা ধূসর ধূসর কালার হয়ে যেত, সেটা না। আর জানি না কেমন লাগবে কদবেলটা, তো মাখাচ্ছি তো। আর আমার কদবেল খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো একদমই ভালো না, কেমন যেন খেতে, না টক না মিষ্টি, খেয়ে মুখটা যেন বাজে হয়ে গেল। তো ওটাকে পুরো ফেলে দিতে হবে, তো কেউই খাবে না, আমিই একমাত্র খাই, খুবই ভালো লাগে, আমি খুবই ভালোবাসি। আর আমার মতন কে কে কদবেলটা পছন্দ করো অবশ্যই কিন্তু বলবে, আমার তো ভীষণ ভালো লাগে। তো আর ভেবেছিলাম একটু ভালো করে খাবো, তো সে আর হলো না, ভালো করে মাখালাম, সে একদমই ভালো লাগছে না। তো যাই হোক, পরে আবার খাওয়া যাবে যখন গাছ পাকা একদম কদবেল পাবো। সেরকমভাবে তো কদবেল পাওয়াই যায় না, আমাদের ওই বাড়িতে একটা দাদু বিক্রি করতে আসে, তো তার কাছ থেকে নেওয়া হয়, তখন খাওয়া হয়। তো তারপরে চলে আসলাম আমি ঘরে। আর এই জায়গাটা আমি একটুখানি ভালো করে আগের দিন পরিষ্কার করেছিলাম, তো সেই কারণে এই যে এই কভারগুলো কেচে দিয়েছিলাম, এত ধুলো হয়েছিল, নোংরা হয়ে গিয়েছিল। আর সামনেই তো যেহেতু পুজো, আমার কিন্তু ঘরটা সব ঝাড়া কমপ্লিট হয়ে গিয়েছে, তো সেই জন্যই কেচে দিয়েছিলাম। আর এই জায়গাটা ভালো করে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম আগের মতো। আর দেখো অনেক জামা কাপড় কেচেছিলাম তারপরে, তো সেগুলোও একটু গুছিয়ে নেব। আর ঘরগুলো এখন পুরো একটু নতুন নতুন লাগছে, যেহেতু ঘরটার একটু পরিষ্কার করা হয়েছে। আর এই পুজোকালের দিন না, একটু ঘরটা না পরিষ্কার করলে যেন ভালোও লাগে না। মাঝে মধ্যে তো পরিষ্কার করাই হয়, আর চৈত্র মাসে আর দুর্গাপুজোর আগে আগে মানে সব থেকে ভালো করে পরিষ্কার করা হয়। তোমাদের কার কার ঘর পরিষ্কার করা হয়ে গিয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমার কিন্তু সব কমপ্লিট। আর এখন কিন্তু বাজে 5টা, দুপুরের খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম। আমরা একটু বেরোবো, তো কোথায় বেরোবো ভিডিওটা দেখতে থাকো। জিভে জল আনার মতো খাবার, কলকাতার আর্সেনাল বিরিয়ানি, বেথুয়াদহরি হাসপাতাল পাড়া, রেলগেট। আর আমি আর দিদি চলে আসলাম একটা শাড়ির দোকানে, তো দিদি আমাকে শাড়ি কিনে দেবে পুজোতে, তো সেই কারণে। আর আমার তো ভীষণ মজা হচ্ছে, শাড়ি কিনবো পুজোর আগে আগে, তো দারুণ মজা। তো কার কার পুজো শপিং হয়ে গিয়েছে, তো আমাদের এখনও চলছে, তো সেইভাবে আমি কিছু নেব না ভেবেছি, জানি না কি হবে। শাড়ির দোকানে তো এসেছি, আমার আবার শাড়ি দেখলে মনটা ঘুরে যায়, মানে আমার না, সবারই এরকম হয় মেয়েদের। তো যাই হোক, দেখা দেখি চলছে, কত দারুণ দারুণ শাড়ি দেখাচ্ছে এখানে, তো যেটাই দেখছি সেটাই কিন্তু পছন্দ হয়ে যাচ্ছে। আর যখন নেওয়ার সময় তখন মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব, এই রকম হচ্ছে। আর এখানে কিন্তু অনেক শাড়ি বের করেছিল, তার মধ্যে আমরা পছন্দ করছি। আর আমার খুব ভালো লাগছে, খুব খুশি খুশি লাগছে, কারণ আজকে নিজের জন্য শাড়ি কিনতে এসেছি। আর যেহেতু দিদি দিচ্ছে আরও মজা হচ্ছে কিন্তু। আর এখানে কিন্তু দেখো একের পর এক শাড়ি দেখাতেই চলেছে, আর যেটাই পছন্দ করছি সেই কালারের শাড়ি আমার আছে। আগে যে শাড়িটা দেখালো ওই কালারে তো আমার শাড়ি আছে। আর এখানে এসে যেদিকেই তাকাচ্ছি না কেন, সব দিকেই শাড়ি আর শাড়ি, তো দেখতে তো অসাধারণ লাগছে। তো আমার তো মনে হচ্ছে সব শাড়িগুলোই আর কি বাড়িতে নিয়ে চলে যাই, এত দারুণ দারুণ কালার না। দেখো এখানে যে কটা কালার আছে সব কটাই যেন সুন্দর, কোনটা নেব বলো তো। আর এখানে কিন্তু আমি এই যে শাড়ি ধরে ধরে দেখছিলাম, আর এই কালারটা ব্যাপক লাগছিল, ব্যাপক লাগছিল, ভেবেছিলাম এই কালারটা নেব। তো দেখে আমার যেন আবার কেমন কেমন লাগছে, আমাকে যদি না পরে ভালো লাগে, তো সেই কারণে তারপরে বললাম এই শাড়িটা খোলো, এই শাড়িটার কালারটা অসাধারণ লাগছে। তো আর ওরা কিন্তু সব শাড়িগুলোই খুলে খুলে দেখাচ্ছিল, যেটা যেটা আমরা বলছিলাম, যেটা আর কি পছন্দ হচ্ছিল। আর এখানে দিদি চলে গিয়েছিল কয়েকটা মানে জামদানি দেখার জন্য। তো আমি শাড়ি নেব, দিদি শাড়ি নেবে, মায়ের জন্য শাড়ি নেবে, তো সেইগুলোই আর কি দেখা চলছে।
আর একটা জিনিস দেখবা, নিজে যদি শাড়ি কিনতে যাও না, নিজের পছন্দ আর হয় না। হাজারটা শাড়ি বের করে দিলেও একটা শাড়ি চয়েস করা যায় না কোনটা যে নেব। তো এই রকমই আমার অবস্থা। আর তোমাদের কি এই রকম হয়? অবশ্যই কিন্তু বলবে। আর এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে, তো আমাকে পরলে ভালো লাগবে কি না। আর তোমাদের যদি ভালো লাগে আমি কিন্তু অবশ্যই ওই শাড়িটা নিয়ে নেব, এতটা ভালো লাগছিল। আর এই যে দিদি আর একটা বের করছে, তো এটা একটু আলাদা কালার। এই শাড়িগুলো দেখাতে বলছিলাম, দারুণ লাগছে কালারগুলো। তো এই রকম শাড়ি আমার নেই কিন্তু। আর আর ভাবছি এই শাড়িগুলো নেব কি নেব না। তো অনেকবার আর কি খুলে খুলে দেখলাম কেমন লাগছে। আর আর এখানে কিন্তু দেখো দুটো ডিজাইন আছে, দুটোই কিন্তু সুন্দর। কোনটা আমি নেব অবশ্যই কিন্তু জানাও আমাকে, কোনটা পরলে ভালো লাগবে। সত্যি জামদানির মধ্যে এত সুন্দর সুন্দর কালার আর এত সুন্দর সুন্দর কাজগুলো দেখাচ্ছিল না, এক চান্সে পছন্দ হয়ে গেল অন্য শাড়ির তুলনায়। আর আমরা কিন্তু 4টে শাড়ি নিয়েছি, দিদি একটা, আমি দুটো, আর মা একটা শাড়ি নিয়েছে। তো আমাদের কিন্তু শাড়ি নেওয়া হয়ে গিয়েছে, দিদি এখানে বিল পেমেন্ট করছে। তোমরা যদি শাড়িগুলো দেখতে চাও পরের ভিডিওতে দিয়ে দেবো কোন শাড়িগুলো নিলাম। আর আজকের মতন টাটা, বাই বাই।